2001 থেকে 2008 পর্যন্ত উনি চাকরিচ্যুত ছিলেন বিএনপির আমলে। তো ওনার বিএনপির বিরুদ্ধে রাগ ক্ষোভ থাকাটা খুবই নর্মাল। তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় নুরুল হুদার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি শপথ ভঙ্গ করেছেন কিনা। তিনি খুব সুস্পষ্টভাবে না শব্দ বলেছেন এবং তিনি বলেছেন, মাননীয় আদালত, আমি কোনো শপথ ভঙ্গ করিনি। সেটার কারণটাও তিনি ব্যাখ্যা দিয়েছেন, কারণ একটি নির্বাচন কমিশনের অধীনে 17 লাখ কর্মকর্তা কর্মচারী কাজ করেন এবং সেখানে প্রতিটি ভোট কেন্দ্র মনিটরিং করার সুযোগ থাকে না। এটা খুব ভেগ কোশ্চেন। ওনার অপরাধটা আসলে ক্রিমিনাল অপরাধ হবে না শপথ ভঙ্গ হবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি শপথ ভঙ্গ করেছেন। কেন করেছেন? প্রথম হচ্ছে ওনার নিয়োগের সময় আমরা আপনার টকশোতে কিন্তু রেজ করেছিলাম যে হি ইজ নট এ ফিট পারসন ফর সিইসি। দুটো কারণে। এক হচ্ছে 2001 থেকে 2008 পর্যন্ত উনি চাকরিচ্যুত ছিলেন বিএনপির আমলে। তো ওনার বিএনপির বিরুদ্ধে রাগ ক্ষোভ থাকাটা খুবই নর্মাল। পরে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো, হাইকোর্টের রায়ের ভিত্তিতে ওনাকে সচিব পদমর্যাদা ভূতাপেক্ষিকভাবে দেওয়া হয়। তো উনি একজন ভিকটিম মানুষ, আবার বীর মুক্তিযোদ্ধা। ওনার ইলেকশন সংক্রান্ত অভিজ্ঞতা একটাই ছিল, উনি ডিসি থাকার সময় কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়ায় ইলেকশন করেছিলেন, কুমিল্লায়। এর বাইরে কিন্তু ওনার ইলেকশন কোনো অভিজ্ঞতা নেই এবং উনি আউট অফ অ্যাডমিনিস্ট্রেশন ছিলেন 2001 থেকে অনওয়ার্ডস। খুব শুধু জয়েন্ট সেক্রেটারি থেকে অনওয়ার্ডস উনি আর যাননি। সেই হিসাবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লো প্রোফাইল ইলেকশন কমিশনার উনি। এখন ওনার সময় যে রাতের ভোট হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন রাতের ভোটের রিপোর্টটা ওনার কাছে দেওয়ার কথা ডিসি বা অন্যান্য সকল কর্মকর্তা, বাট উনি স্বপদনিত হয়েও নিতে পারতেন। উনি কি 10টা আসনের এভিডেন্স নিয়ে 10টা আসন বন্ধ করতে পারতেন না? 50টা আসন পারতেন না? 100টা আসন পারতেন না? পারতেন, করেননি। ওইখানে শপথভঙ্গ হয়েছে। এখন ইন সার্ভিস যদি কোনো ইলেকশন কমিশনার শপথভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করা যাবে। অ্যাপিলেট ডিভিশনে সুপ্রিম কোর্টের বিচারপতি যেভাবে রিমুভ হবে সেইভাবে রিমুভ হবে। এখন শপথভঙ্গের ক্রিমিনাল অফেন্সটা কী হবে, ধারাটা কী হবে? আমি ওই মামলার কাগজটা দেখতে পারিনি যেটা থানায় করা হয়েছে 14, 18 এবং 24-এর ভোটের জন্য। সেটার আসলে লিগাল আর্গুমেন্টটা কী আসবে? কারণ আপনার ক্রিমিনাল অফেন্সটা স্পেসিফিক হতে হবে, একদম ডিটেল হতে হবে, স্পেসিফিক হতে হবে, সেকশন থাকতে হবে। তিনি আদালতে আত্মপক্ষ সমর্থনে এটিও বলেছেন যে সেই বিতর্কিত যে নির্বাচন 2018 সেটি দায় নির্বাচন কমিশনের নয়। সেটি বলা যাবে না, কারণ হচ্ছে ওই যে বললাম উনি 50টা আসনে পারতেন, 10টা আসনে পারতেন, 5টা আসনে পারতেন। কেন কাজী হাবিবুল্লাহ একটা আসনের ক্ষেত্রে করেছিলেন তো, গাইবান্ধা ইলেকশনে যখন দেখা গেল রিগিং হচ্ছে উনি সাথে সাথে ইলেকশন বন্ধ করে দিয়েছেন। উনি 50টা আসনে বন্ধ করতে পারতেন, 10টা আসনে পারতেন। এখন অপরাধটা কি এটা বোঝা খুব কঠিন বিষয়, কারণ আমি অপরাধটা কোথাও খুঁজে পাচ্ছি না। 2, 14, 18, 24কে একভাবে দেখা ঠিক হবে না। দেখুন 15ই ফেব্রুয়ারি ভোট হয়েছিল, আওয়ামী লীগ সে ভোটে অংশগ্রহণ করেনি। সেই সময় ইলেকশন কমিশনাররা কিন্তু ভোট করতে বাধ্য হয়েছিল, কিন্তু বিএনপি ওয়াইজ পলিটিশিয়ানের মতো দ্রুত একটা বাই ইলেকশন দিয়েছে। আমি একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, অপরাধটা খুঁজে পাচ্ছেন না কেন? এত বেশি অপরাধ করেছেন যে না, কোন অপরাধ আমাদের অপরাধ খুঁজে পাচ্ছেন না, নাকি তিনি কোনো অপরাধ করেননি বলে মনে হচ্ছে? অপরাধ অবশ্যই করেছেন, কিন্তু অপরাধটা কোথায় আছে আমি পাচ্ছি না। কারণ পেনাল কোডে এমন কোনো অপরাধ নাই যে আপনি ইলেকশন কমিশন হিসেবে শপথভঙ্গ করলে অমুক ধারায় আপনি অপরাধ করেছেন। ইলেকশন আরপিও যেটা আছে, আরপিও তো নাই। হ্যাঁ, উনি যদি টাকা নিয়ে থাকেন, ঘুষ নিয়ে থাকেন, সেটা একটা অভিযোগ আসতে পারে। আরপিওতে সমস্ত অপরাধ হচ্ছে প্রার্থীর আর প্রার্থীর লোকজনের অথবা সরকারি কর্মচারী। নির্বাচনের ব্যবস্থাকে ধ্বংস করাটা কোনো অপরাধের মধ্যে কি পড়ছে না? তাহলে হতে পারে মোরাল অপরাধ, কিন্তু ক্রিমিনাল অপরাধ কিভাবে হবে যদি ডেফিনেশন না থাকে? এখন আসেন 14 ইলেকশন। 14 ইলেকশনে যদি বিএনপি আসেনি, ওখানে ইলেকশন কমিশনারের কি করার ছিল প্র্যাকটিক্যালি? কারণ তার তো ওথ নেওয়া আছে যে 5 বছর শেষ হলে তাকে ভোট করতে হবে। এখন আসেন ওথ ভঙ্গ নুরুল হুদা সাহেব করেছেন আমরা বলতে পারি। যে পুলিশটা পাশে দাঁড়িয়েছিল উনি ওথ ভঙ্গ করেননি। বর্তমানে যিনি স্বরাষ্ট্র অ্যাডভাইজার, ওনার ওথ ভঙ্গ হলো না, কারণ উনি অ্যাডভাইজার থাকা অবস্থায় জুতা দিয়ে মারা হলো একজন অপরাধীকে। সবাই ওথ ভঙ্গ করলেন। সব ওথ ভঙ্গই কিন্তু ইতিহাসে পরে হবে। আর হ্যাঁ, 16 বছর বা 14 সাল থেকে ব্যাপক নির্যাতন বিএনপি, জামাত বা এবি পার্টি বা অন্য সবার উপর হয়েছে, এটা সত্য। তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? আর এটা শেষ করে দিচ্ছি, যদি আগের রেফারেন্স দিয়েই বর্তমান ঘটনাগুলো ঘটা হয় তাইলে বাংলাদেশ রক্ত এবং অশ্রুতে ডুবে যাবে। কারণ অনেক ঘটনা ঘটানো হয়েছে। এখন সেটা যদি প্রতিশোধ চলতেই থাকে, 10 মাস হয়ে গেছে, আরও 10 বছর চলে, তাহলে বাংলাদেশ অশ্রু রক্তে ডুবে যাবে।